নমস্কার সুপ্রিয় দর্শক। হঠাৎ কর্মচ্যুত অস্থায়ী রক্ষীরা, যার ফলে মেট্রোর পরিষেবা নিয়ে শুরু হলো সংখ্যা। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রান্তিক স্টেশন হাওড়া ময়দান চত্বর থেকে এখনও সরানো যায়নি দখলদারদের। পুনর্বাসনের ব্যবস্থাও হয়নি ফুটপাত দখল করে থাকা শ্রী মার্কেটের ব্যবসায়ীদেরও। এরই মধ্যে খাস মেট্রো রেলে কর্মরত অস্থায়ী নিরাপত্তারক্ষীরা বুধবার থেকে অবস্থান বিক্ষোভ শুরু করায় হাওড়া ময়দান থেকে যাত্রী পরিষেবা শুরুর ক্ষেত্রে ফের বাধা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 11 বছর ধরে কাজ করা 96 জন অস্থায়ী কর্মীকে আচমকা নোটিশ ধরিয়ে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে সেই নোটিশ প্রত্যাহার না করলে শুক্রবার থেকে এসপ্ল্যানেড হাওড়া ময়দান পথে পরিষেবা শুরু করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে মকরণ পর্যন্ত মেট্রো পথে রাস্তার ওপরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনার জন্য মেট্রোর নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল একটি ঠিকাদার সংস্থার। ঠিক হয়েছিল সংশ্লিষ্ট সংস্থা এই কাজের জন্য রক্ষী নিয়োগ করবে, কিন্তু অভিযোগ, কর্মরত 70 জন ট্রাফিক মার্শাল ও 26 জন নিরাপত্তারক্ষীকে এদিন হঠাৎ করে কাজ থেকে বসিয়ে দেওয়ার নোটিশ ধরানো হয়। এরপরেই বেলা 12টা থেকে ওই নিরাপত্তারক্ষীরা হাওড়া ময়দান মেট্রো স্টেশন লাগোয়া শরৎ সদন গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, তারা মাসের পর মাস বেতন না পেলেও কাজ বন্ধ করেনি, এমনকি করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে রেলের সম্পত্তি রক্ষা করেছেন। আর এখন তাদেরই বসিয়ে অন্য ঠিকাদার সংস্থার কর্মীদের নিয়োগ করা হচ্ছে। বিক্ষোভকারীরা জানান, তাদের কাজে পুনর্বহাল না করলে তারা শুক্রবার থেকে মেট্রো পরিষেবা শুরু করতে দেবেন না। এ ব্যাপারে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, বিক্ষোভকারীরা একটি ঠিকাদার সংস্থার কর্মী, আর মেট্রো যাত্রী পরিষেবা বাধা পেলে তা সামলানোর দায়িত্ব মেট্রোর।